চীনের অর্থায়নে বীরগঞ্জে হাসপাতাল স্থাপনের দাবি। উত্তরবঙ্গের চিকিৎসা খাতের বৈষম্য দূরীকরণে চীনের অর্থায়নে 1000 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালটি দিনাজপুরের বীরগঞ্জে স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার 16 এপ্রিল বিকেলে বীরগঞ্জের বিজয় চত্বরে উপজেলা সর্বস্তরের জনগণের আয়োজনে এই বিশাল মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বীরগঞ্জ প্রতিনিধি ও প্রতিষ্ঠা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক আবু বকর সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ধলু, বৈষম্য ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জেমিউন রায়, ফার্স্ট বীরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি তোজাম্মেল হক, বৈষম্য ছাত্র আন্দোলন বীরগঞ্জের প্রতিনিধি মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমদ ইফতি, সভাপতি নাইম ইসলাম, বীরগঞ্জ স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাইফুল্লাহ সাইফ সহ আরও অনেকে। বক্তারা বলেন, আমরা আর বৈষম্য চাই না। ভৌগোলিক কারণে বীরগঞ্জ মধ্যস্থলে অবস্থিত। বীরগঞ্জের সঙ্গে উত্তরবঙ্গের সব বিভাগ ও জেলার যোগসূত্র রয়েছে। নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও রানীশঙ্কর সহ সব থানার সঙ্গে ঢাকা পঞ্চগড় মহাসড়কের মাধ্যমে যোগাযোগ ভালো। এছাড়া সৈয়দপুর বিমানবন্দর অনেক নিকটে হওয়ায় দূরদূরান্ত থেকে এবং অন্যান্য বিভাগ থেকে এসেও এখানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে। মাঝামাঝি জায়গায় হওয়ায় এই এলাকায় হাসপাতালটি নির্মিত হলে প্রায় 1 কোটি মানুষের চিকিৎসার চাহিদা মেটানো সম্ভব হবে। রাতে বা দিনে হোক যানবাহনের মাধ্যমে যাতায়াত খুব সহজ। ভালো চিকিৎসা পাওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, বীরগঞ্জে 1000 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হোক। নুরুল ইসলাম নয়ন, দিনাজপুর নিউজ।